জিনিসের উপর দাঁড়িয়ে আছে। দ্বীনের তিনটা ডাইমেনশন, একটাকে আমরা বলি ঈমান, একটাকে আমরা বলি ইসলাম, একটাকে আমরা বলি ইহসান। হাদিসে জিবরিলের আলোকে আমার নবী এই তিনটা জিনিসকে দ্বীন বলেছেন। ঈমান আকীদার সাথে সংশ্লিষ্ট, ইসলাম আমলের সাথে সংশ্লিষ্ট, ইহসান তাসাউফ এবং তরিকতের সাথে, সুলুকের সাথে, আধ্যাত্মবাদের সাথে, ভিতরের জগতের সাথে সম্পৃক্ত। তিনটা জিনিস হয়ে গেল। এই তিনটা জিনিসকে সামগ্রিকভাবে, সামষ্টিকভাবে আমার নবী বলেছেন দ্বীন। জিবরিল এই তিনটা জিনিস জিজ্ঞেস করেছে আমার নবীর দরবারে। জিবরিল যখন চলে যায়, আমার নবী বলেছেন হাজা জিবরিল আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম। ইনি জিবরিল তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছেন। তো দ্বীনের মধ্যে তিনটা জিনিস এসেছে। সম্মানিত উপস্থিতি, দ্বীনের এই তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার ঈমান। আপনার ঈমান, ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি ঈমানের মধ্যে কোনো হেরফের থাকে, আপনার বাকি আমল, আধ্যাত্মবাদ কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমানের প্রাণ কেন্দ্র হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের জান, ঈমানের প্রাণ, রিসালতের প্রতি আকীদায়ে রিসালত যদি পারফেক্ট না হয়, আকীদায়ে তাওহীদ অথবা আকীদায়ে ইয়াউমে আখিরা, পরকালের বিশ্বাস, তাওহীদ কোনোটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমি আবার আপনাদেরকে উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবেন। এক ব্যক্তি অনেক শিক্ষিত, সারা দিন গবেষণাগারে বসা, পড়তে 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 শেষ পর্যন্ত বুঝতে পারলেন যে পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডলের পেছনে আল্লাহ নামক একজনের অস্তিত্ব আছে। আপনি তাকে মুমিন বলতে পারবেন? জ্ঞানের ভান্ডার না, লাইব্রেরি, জ্ঞান সবকিছু মিলে সে বুঝতে পেরেছে এখানে একটা একত্ববাদ রয়েছে। এই পুরা গবেষণার পরে আমি তাকে মুমিন বলতে পারবো না। কিন্তু আরেক ব্যক্তি গোয়ালঘর থেকে বের হয়েছে, সে যদি পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন দেখি দুইজনের মধ্যে মুমিন কে? যিনি গোয়ালঘর থেকে বের হয়েছেন উনি। কেন? কারণ আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস, এটা তাওহীদে পরিণত হওয়ার জন্য, এটা ঈমান হওয়ার জন্য, এটা অবশ্যই আকীদায়ে রিসালত হয়ে আসতে হবে। এটা যদি আকীদায়ে রিসালত হয়ে না আসে, তো এটাকে আমরা ঈমান বলতে পারবো না, দর্শন বলতে পারবো। ইটস সিম্পল আ ফিলসফি। আমরা এটাকে ঈমান বলতে পারবো না। সেই জিনিসটা আমাদেরকে, আপনাদেরকে বোঝানোর জন্য আমার আল্লাহ যখন, আপনারা আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন তো? কোনো আওয়াজের উঠানামা তো হচ্ছে না? সেই কারণে আমার আল্লাহ সূরা ইখলাস যখন শুরু করছেন, এটাকে বলে সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। আমরা তাওহীদ বলতে কি বুঝি, এটা যদি কেউ জিজ্ঞেস করে তো আমরা সূরাতুল ইখলাস তুলে ধরবো, এটা বুঝি তাওহীদ মানে। সেই তাওহীদের শুরু হয়েছে রিসালত দিয়ে। সম্মানিত উপস্থিতি, শুধু এইটা না, কিছু জিনিসের মাধ্যমে হয়তো আমাদের আপনাদের মতো মনে হইতে পারে, কিন্তু নবীর ফজিলত রয়েছে, যেই ফজিলতগুলা দেখলে নবীকে আর আমাদের ওনাদের মতো মনে হয় না। সমস্ত সাহাবায়ে কেরাম বসা আমার নবীকে নিয়ে, সমস্ত সাহাবায়ে কেরাম। এখন এক সাহাবী পাখির বাসা থেকে পাখির দুইটা বাচ্চাকে নিয়ে হাঁটা দিছে। পাখি, ছোট্ট পাখি, অসংখ্য লোক বসা, কারো মাথার উপর গিয়ে চেঁচামেচি করছেন। পাখি আমার নবীর মাথার উপর এসে ঘুরে আর চেঁচামেচি করে, কুরবান যায় পাখির উপর। ও পাখি চিনতেছে, আপনি চিনতেছেন না।
এতগুলা সাহাবী বসা। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফান্তালাকা লিহাজাতিহি ফারাআইনা হুমরাতাম মা'আহা ফুরখান। আমার নবী আমরা সফরে ছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজতের জন্য গেছেন, ফেরত আসলেন, দেখে একটা পাখি, ওই যে পাখির ছানা সহ একসাথে। হায় হায়, আমাদের মধ্যে এক ব্যক্তি পাখির ছানাগুলাকে নিয়ে ফেলে, এটার কারণে ফাজাআত আল হুমরা ফাজাআলাত তারিশু, এই পাখিটা সরাসরি আমার নবীর মাথার উপর উঠেছে। ফাজাআলাত তারিশু, এটা চক্কর মেরে মেরে দেখতেছে আমার নবী কোথায়। ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মান ফাজ্জা হাযিহি বিওয়ালাদিহা। আমার নবী ফেরত এসে বলতেছেন, এই পাখিকে তার বাচ্চা নিয়ে কষ্ট দিচ্ছে কে? পাখির কষ্ট, পাখির আওয়াজ, পাখি নবীকে বুঝতেছে, নবী পাখিকে বুঝতেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এই ঘটনাগুলা দেখলে বুঝতে পারি আমার নবীকে রহমত কেন বলা হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুদ্দু, তোমরা যারা এই পাখির বাচ্চা নিয়েছো তার বাসায় তার দুই বাচ্চাকে ফেরত দিয়ে আসো। এগুলাকে মিসলিয়ত বলে না ফজিলত বলে? এটা ফজিলত। আমার কানও কান, নবীর কানও কান। আমার কান দেখতে যেমন সাইজ, আমার কানের রক্ত চলাচল সব তো নবীর মতোই, ঠিক না? কিন্তু আমি একটু 2 ফিট দূরে গেলে আওয়াজ শুনি না, আর আমার নবী ওই লৌহে মাহফুজের কলমের আওয়াজ পর্যন্ত নবীর কানে আসে। আপনার চোখও চোখ, নবীর চোখও চোখ। মতো আছে তো মিসলিয়ত, যেগুলা দেখলে আপনার আমার মতো মনে হয়। চোখের সাইজ, চোখের পিছনে পিন্ডিলি সবকিছু তো আমাদের মতোই দেখতে, ঠিক না? কিন্তু আমার নবী জামাতে নামাজ আদায় করছেন সাহাবায়ে কেরামের সাথে। আমার নবী নামাজ আদায়ের পরে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন নামাজ আদায় করো মনে রাখো, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। শুধু তাই নয়, আমি নামাজ পড়াকালীন তোমাদের অন্তরের খুশু খুদু পর্যন্ত আমি নবী দেখি। এখন চোখ দুইটাই সমান, কিন্তু আমার নবী বলছেন আমি সামনেও দেখি পিছনেও দেখি। ও সামনে পেছনে দূরে রাখো, তোমাদের কলবের ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে এটা আমি নিজের চোখে দেখি, এটা আমি নিজের চোখে দেখি। আল্লাহর ভয় কতটুকু আছে খুশু খুদু পর্যন্ত আমার নবী বলছেন আমি চোখে দেখি। হাত, আমাদের তো রক্ত চলাচল আঙ্গুল মতো তো, কিন্তু আমি হাত রাখার পরে আমার আল্লাহ কখনো বলবে না তোমার হাতের উপর আমার হাত আছে। কিন্তু বায়াতে রিদওয়ানের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম যখন নবীর হাতে বায়াত গ্রহণ করছেন, আমার আল্লাহ আয়াত নাজিল করে বলছেন, ও আমার নবী, আপনি যখন হাত রেখেছেন আপনার হাতের উপর আমি আল্লাহর হাতও ছিল। তো দুইটাই মিসলিয়ত আর ফজিলত, বুঝতে পেরেছেন তো? তাইলে একটা হচ্ছে মিসলিয়ত, একটা হচ্ছে ফজিলত। এগুলা মাথায় রাখবেন, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, সুন্নিয়ত বুঝতে পারবেন। এবার আমরা পুরো বিষয়টাকে, ঘটনা কোথায় ঘটেছে জানেন? আমাদের মানুষের খাসলত কি? আমি আপনাকে জেলা প্রশাসকের কাছে পাঠাইছি। জেলা প্রশাসকের কাছে আপনি গেলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে পুরো কনসেপ্টটা বুঝে আসবে। আমার মতো তোমার মতো। জেলা প্রশাসকের কাছে প্রথমে যখন গেট দিয়ে ঢুকতেছেন, গেট আলা প্রথমে 10 বার চেক করেছে আপনাকে। আসেন, কোত্থেকে এসেছেন, কি জন্য, ব্যাগ রেখে যান। আপনি ভয়ে পুকুরে আছে। এরপরে আপনি গেলেন, প্রায় 1.5-2 ঘন্টা পরে ওই ব্যক্তি এসেছে এমনি এমনি করে। কোত্থেকে এসেছে, কেন আসলেন? বসেন, তাড়াতাড়ি বলেন, সময় কম হাতে।
একেবারে ফুল যেটা গভর্নমেন্ট প্রটোকল, ব্যক্তির তো সিনা বয়ে বের হয়ে যাওয়ার জোগাড়, কোন রকম বলছে আচ্ছা ঠিক আছে আপনার কাজ হয়ে যাবে, চলে যাবে। আমি আপনাকে, আপনি বেরে আসলে আমি আপনাকে জিজ্ঞেস করলাম কেমন দেখলেন, ও ভাই যেরকম বলছেন সেরকম, কি রূপ, কি দবদবা, কি পার্সোনালিটি, কি অমুক কি সমুক, তুলতে তুলতে আসমানে তুলছেন। এটা ও মা, অন্য জগতের মানুষ, অন্য জগতের, আমাদের গ্রামের লোক কিন্তু ভাই অন্য জগতের লোক, দেখছেন অন্য জগতের বানাই দিয়েছেন। এরপরে আমি আপনাকে মন্ত্রীর কাছে পাঠালাম, সিনিয়র মন্ত্রী, ভদ্র, হায় হায়, গেটম্যানকে বলে দিছে আমার এখানে যারাই আসবে আমার এলাকা থেকে অসম্ভব সম্মান করবা, চা খাওয়াবা, বসাবা, এরপরে আমার ঘরে পাঠাবা। সব কিছু করেছে গেটম্যান, খুব সম্মান করেছে, সম্মান করার পরে ঘরে পাঠিয়েছে। ঘরে ততক্ষণে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে। উনি আসলেন, জি ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কথাগুলো খেয়াল করবেন, হ্যান্ডশেক করেছেন, কোলাকুলি করেছে, জিজ্ঞেস করেছে বাসায় সবাই ভালো আছে, কি করেন বেটা, মুখ এমন শুকনো শুকনো লাগতেছে কেন, কি খাবেন বলেন, ঠান্ডা গরম কোনটা নিবেন, সব ঠিক আছে, আপনার কি সমস্যা আমাকে বলেন। আপনার সমস্যাগুলো মুহূর্তেই সমাধান করেছে। সমাধান করার পরে যাওয়ার সময় 5,000 টাকাও দিয়েছে, বলেছে কখনো যদি কোনো প্রয়োজন পড়ে গরিবকে স্মরণ করবে। এগুলা পাওয়ার পরে আপনি বের হয়েছেন। বের হওয়ার পরে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি কেমন লেগেছে, না না শুধু শুধু আপনি মন্ত্রী বলছেন, উনি তো একেবারে আমাদের মতো খুব সাধারণ মানুষ, আমাদের মতো খুব, এটা একেবারে ইজি গোয়িং না, মানুষ তো ওইটা, মানুষ আসল তো ওইটা ছিল, এটা তো বিলকুল আমাদের মতো মানুষ। ইনি বুঝতে পারেন নাই আমার নবী ইমামুল মুরসালিন, সৃষ্টি জগতে আমার নবীর কোনো মেসাল নাই। ও ভাই, যার হাতের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়, যার ইশারায় অস্তমিত সূর্য আবার ফেরত আসে, যার ঘরের দরজায় জিবরিল আমিন ওহী নিয়ে দাঁড়িয়ে থাকে, যার নাম আমার আল্লাহ রেখেছেন মুহাম্মদ, কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা যার হাতে থাকবে, কুল কায়নাত যখন চুপচাপ থাকবে, যিনি আল্লাহর কোর্টে প্রথম বক্তব্য রাখবেন, আমার আল্লাহ যাকে কুল কায়নাতের জন্য সাক্ষী বানিয়েছেন, আমার আল্লাহ যাকে ইমাম বানিয়েছেন, আমার আল্লাহ যাকে রহিম বানিয়েছেন, আমার আল্লাহ যাকে রাউফ বানিয়েছেন, আমার আল্লাহ যাকে শাফিউল মুজনিবিন বানিয়েছেন, এতগুলো নিয়ামত যেই নবীকে আল্লাহ দান করেছেন, সেই নবী যখন আপনাকে দেখে সালাম দিয়ে দেয় আগে, সেই নবী যখন রাস্তার পাশ দিয়ে হাঁটে, সেই নবী যখন আপনার ব্যথায় ব্যথিত হয়, আপনি কি করে নিলেন, এখন আমার মতো বানিয়ে নিলেন। কি করে নিলেন, আমার মতো বানিয়ে নিলেন। পুরা কনসেপ্টটা বুঝতে পারছেন আপনারা? এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন আমরা মিসলিয়তের সাথে যাব না ফজিলতের সাথে যাব? কোরআন যখন নবুয়তকে তুলে ধরে, কোরআন দুই ভাবে তুলে ধরে। কখনো যদি মিসলিয়তের কথা বলে নবুয়তের ক্ষেত্রে, একই আয়াতের মধ্যে আমার আল্লাহ অবশ্যই ফজিলতের কথাও তুলে ধরে। যদি দুইটা বলতে হয় তো মিসলিয়ত এবং ফজিলত, যদি একটা বলতে হয় তাইলে শুধু ফজিলত, মিসলিয়তের কথা নাই। আমরা দুই একটা আয়াত একটু পড়ে দেখি। প্রথম আয়াত, আমরা যে আয়াতের উপর ভিত্তি করে আমার মতো বলি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দিন আপনি তাদের মতো মানুষ, এটা বলে মিসলিয়ত। এটাকে কি বলে? মিসলিয়ত। আয়াত কি এখানে শেষ হয়ে গেছে? না, আয়াতের আসল অংশ রয়ে গেছে। সেটা কি? ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কলবের ভিতর তুমি আমাকে তোমার সাথে দেখছো ঠিক, কিন্তু আমার কলব কোরআনের নূরের রাজধানী, মারকাজে নূর, মারকাজে নূরে তাওহীদ,
বলছেন ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এটা এমন কোরআন, যেই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড় রেজা রেজা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। পৃথিবীর পেরেক বলে খ্যাত এত কঠিন শক্তিশালী জিনিস কোরআনকে নিতে পারছে না। পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন আমার নবী নিজের কলবের ভিতরে হজম করে ফেলেছে। সুবহানাল্লাহ। ও ভাই, পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন মিসলুকুমের নবী ইউহাইলাইয়ের মধ্যে হজম করে ফেলেছে। এটা আমার নবীর ফজিলত, এটা আমার নবীর। আমি এটা এতটুকুন পর্যন্ত রাখি, কারণ অনেক দূরে যেতে হবে, সময়ও কম। সম্মানিত উপস্থিতি, এটা তো একই আয়াতের মধ্যে দুইটা জিনিস তুলে ধরেছে। আবার আসেন, আমার আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু। এতটুকুনের মধ্যে কি আয়াত শেষ হইছে? আল্লাহ বলছেন কে আল্লাহর দরবারে সুপারিশ করে? সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, সব এক কাতারে দাঁড়িয়ে। এরপরে আমার আল্লাহ দুইটা শব্দ বলেছেন, ইল্লা বিইজনি, তবে তোমাদের মধ্যে কিছু আছে ডিভাইনলি পারমিটেড, ডিভাইনলি পারমিটেড, যাদেরকে আল্লাহ ঐশীভাবে পারমিশন দিয়ে রেখেছেন, তারা বাদে আল্লাহর দরবারে কে সুপারিশ করবে? প্রথম আয়াত মিসলিয়ত, সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। পরের অংশ নবী, সিদ্দিক, শহীদ, ওয়ালি সবাইকে আলাদা করে দিয়েছে। এটা ফজিলতের অংশ, এটা ফজিলতের অংশ। আমরা আরো দুই একটা আয়াত পড়লে বুঝতে পারবেন। আমার আল্লাহ বলছেন লা ইয়ামলিকুনা শাফাআহ, লা ইয়ামলিকুনা শাফাআহ, শাফাআতের মালিক কেউ না। সবাই এক কাতারে দাঁড়িয়ে গেছি না, এটাকে কি বলে? মিসলিয়ত। আয়াত কি এখানে শেষ হয়েছে? শেষ হয় নাই। আল্লাহ করেন নাই, আপনি জোর করে করে দিতে পারবেন? তা আমার আল্লাহ বলছেন ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা। হ্যাঁ, কিছু মানুষ আমার আল্লাহ আগ থেকে তাদেরকে ওয়াদা দিয়ে রেখেছেন যে তাদের মাধ্যমে আমার আল্লাহ শাফাআত করাবেন, শাফাআতকে কবুল করবেন, শাফাআতকে কিছুক্ষণের জন্য এক পাশে রাখেন। আমার আল্লাহর দয়া, পুরা দয়াকে আল্লাহ 100 ভাগ করে 1 ভাগ আল্লাহ পৃথিবীর মধ্যে দান করেছেন, 99 ভাগ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন। সেই 99 ভাগ আমার আল্লাহ ব্যবহার করবেন আমার নবীকে দিয়ে। কাকে দিয়ে? সেজন্য আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকা আল কাউসার, হাবিব আমরা আপনাকে গিফট হিসাবে আল কাউসার দান করেছি। কি দান করেছি? আর আমার ভাইরা আজিব আল কাউসারের তাফসীর করতে 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 আধা ঘন্টা 40 মিনিট করে ফেলছে। তবু ওই জান্নাতের নহর, আমার আল্লাহ নাকি আমার নবীকে জান্নাতের নহর দান করবেন। জান্নাতের কি দান করবে? নহর। ও 40 মিনিট চলে গেছে, নহর থেকে বেরোতে পারে না। মানে আমার নবীর স্পেশাল গিফট হচ্ছে পুরা জান্নাতও না, জান্নাতের একটা কি নহর। তো আমি লম্বা কথা আমি শুধু সংক্ষিপ্ত আকারে বলছি। আমি বলতেছি ভাইজান, নহরের ব্যাখ্যা এটা ঠিক, এটা আমরাও পড়ছি, আসছে রিওয়ায়াতের মধ্যে, কিন্তু শুধু নহর তো না। কাউসার মানে যদি শুধুই নহর হয়, তাইলে আমি বিনয়ের সাথে আপনাকে একটা প্রশ্ন করি, এটার একটা উত্তর দেন। কি প্রশ্ন? আমি বলছি আল্লাহ বলতেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমার নবীর গোলামের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, কিয়ামত দিবসকে ভয় করে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহর প্রশ্নের উত্তর দিতে হবে এই জিনিসটাকে ভয় করে,
আল্লাহ ওই ব্যক্তির জন্য একটা জান্নাত না দুইটা জান্নাতের ব্যবস্থা করেছেন। আমার নবীর গোলাম যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য যদি দুই জান্নাত হয়, আমার নবীর জন্য দুই জান্নাত না এক জান্নাত না, জান্নাতের একটা নহর। দেখছেন নি অবস্থা? বুঝছেন নি? আপনার খারাপ লাগতেছে, আপনি নবীর জন্য ফুল প্যাকেজ দিতে পারছেন না, এটাকে খারেজিয়ত বলে। কি বলে? খারেজিয়ত। সুন্নিয়ত কোনটা? সুন্নিয়ত হচ্ছে সব আমার নবী, সব আমার নবী। কেন? কারণ আমার নবী শাহেদ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর সাক্ষী। গ্রহণযোগ্যতার জন্য আমার নবীর সাক্ষীর মুখাপেক্ষী। আমার নবী যদি এন্ডোর্স করে, অ্যাটেস্টেড করে, ফাইলকে আল্লাহর দরবারে পাস করে, দেন ইট ক্যান গো অন, আদারওয়াইজ ইট উইল স্টাক। এটা স্টাক হয়ে থাকবে। এই জন্য আমার আল্লাহ বলছেন ফাকাইফা ইজা জিনা বিকুল্লি উম্মাতিন শাহিদা ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। অথবা আয়াতের মধ্যে একটা দুইটা যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাচ্ছি। আমার আল্লাহ বলতে চাচ্ছেন কেমন হবে সেই দিন, সমস্ত আম্বিয়ারা তাদের নবীদের তাদের উম্মতের ব্যাপারে সাক্ষী দেবে, আর হাবিব আমি সমস্ত নবীর ব্যাপারে আপনার কাছ থেকে সাক্ষী নেব। ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আপনি সেদিন সাক্ষী দেবেন। সাক্ষী কখনো মারা যাইতে পারে না। সাক্ষী মানে কি? সাক্ষী মানে যিনি প্রত্যক্ষদর্শী, দেখেছেন। না দেখলে সাক্ষী দিতে পারবেন? না দেখলে সাক্ষী দেওয়া যায়? তাইলে যিনি সাক্ষী দেন উনি জিন্দা থাকতে হয়, মরে গেলে সাক্ষী দেওয়া যায় না।
سلام يا حبيب الله عليكم दिल है वो दिल जो तेरे यादों से मामूर रहा सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम तिलका मिन अंबाइल गैबि नूहीहा इलैका मा कुन्ता तअलमुहा अन्ता वला कौमुका मिन क़ब्लि हाज़ा फस्बिर इन्नल आक़िबता लिल मुत्तक़ीन सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश शाकिरीन रब्बिस सल्लि व सल्लिम व बारिक अलैहि 58তম ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলন উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহায়ে আজদাহুম ফাতিহায়ে ইমামে রব্বানি ফাতিহায়ে নূরুল হক রহমতুল্লাহি আলাইহিম জামিআন উপলক্ষে অনুষ্ঠিতব্য 2 দিন ব্যাপী 58তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদি কিবলা মুদ্দাজিল্লুহুল আলী আজকের এই অনুষ্ঠানে এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা পেশ করছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গনে বাংলাদেশের স্বনামধন্য আলেমে দ্বীন আমাদের অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার হুজুর আল্লামা ডক্টর কফিল উদ্দিন সরকার সালেহী সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী গভর্নর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত মেহমানবৃন্দ সুদীজন স্টেজ উপবিষ্ট উলামায়ে কেরাম সম্মানিত শ্রোতা মণ্ডলী ঘরে বসে যে সমস্ত মা ও বোনেরা শুনছেন বিশেষ করে অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমি গতকাল থেকে আমার মাথায় ঘুরছে আমি গতকালকে এক জায়গায় অর্ধেক দিয়েছি বাকিটা ফিনিশ করতে পারিনি চাচ্ছিলাম যে বক্তব্যটা ফিনিশ হয়ে যাক আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব পর্দার ভিতরে বাইরে স্টেজে আল্লাহর ওয়াস্তে আপনারা কোনো কথা বলবেন না উঠানামা করবেন না যেন আমার মাইন্ডসেটটা নষ্ট হয়ে না যায় কেউ যদি আসে এসে বসে পড়বে দয়া করে যদি আপনারা সবাই তাকিয়ে থাকেন এক দৃষ্টিতে তাইলে আমি মেন্টালি আপসেট হয়ে যাব সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইস্তেকামতের তৌফিক দান করুন যে বিষয় আমার মামা ইয়ামিন সাহেব যার দাওয়াত আমি এখানে এসেছি যদিও ওনার দাওয়াত ডেফিনেটলি আমরা কমিটির মধ্যে অনেক লোক আছেন উনি পরিচিত হেতু ওনার মাধ্যমে এখানে আসা তো উনি একটা রিকোয়েস্ট করেছেন সেই রিকোয়েস্টও রাখছি সাথে আমাদের বিষয়টা অ্যাড করে দিচ্ছি ইনশাআল্লাহ দুইটা সমান্তরালভাবে চলবে সম্মানিত উপস্থিতি আমাদের আজকের বিষয় সুন্নিয়ত জিনিসটা কি
এটা আমরা একাডেমিক আলোচনা করব না, কারণ একাডেমিক যদি আমি আকীদাগুলো ভেঙে ভেঙে বলি তাইলে আপনারা কেউ বুঝবেন না। আমরা আপনারা বুঝেন মতো করে যেটা বললে আপনারা মনে রাখতে পারবেন, সেই আন্দাজে আল্লাহর দরবারে তৌফিক কামনা করে আমরা আমাদের বক্তব্য শুরু করছি। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে মুসলিম উম্মাহ যেই সমস্ত চ্যালেঞ্জগুলা ফেস করছে, তোর মধ্যে অন্যতম একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আকীদার প্রাণ, ঈমানের প্রাণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তার আগে আমি আপনাদেরকে একটা ব্যাপার পরিষ্কার করি, আমাদেরটা দিন। আমাদেরটা কি? দিন। দিনকে বাংলাতে বলা হয় ধর্ম, এটা ভুল অনুবাদ। দিনের অর্থ কখনো বাংলাতে ধর্ম হতে পারবে না। দিনকে ইংরেজিতে অনুবাদ করে বলা হয় রিলিজিয়ান। রিলিজিয়ানও দিনের সহি অনুবাদ না। রিলিজিয়ান এবং ধর্ম এই দুইটা শব্দ ব্যবহার হয় যখন আপনি কিছু ইবাদত, কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান, কিছু নীতি নৈতিকতা, এগুলা ধর্ম এবং রিলিজিয়ানের মধ্যে আসে। দিন একটা বিশাল জিনিস, সেই বিশাল বৃক্ষের একটা ঢালের নাম হচ্ছে ধর্ম বা রিলিজিয়ান। সুতরাং আপনারা যখন দিন শব্দটা লিখবেন পরিপূর্ণ রূপে লিখবেন। দিনের মাধ্যমে কখনো ধর্ম হয় না, দিনের ইংরেজি ট্রান্সলেশন কখনো রিলিজিয়ান হয় না। আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা যদি গুগল করে নেন রিলিজিয়ান মিনিং লিখে দেন, দেখবেন ওখানে এই বিষয়গুলো আসবে। কিছু ধর্মীয় রিচুয়ালস বলি আমরা, নীতি নৈতিকতা, আচার, এগুলা। দিন একটা টোটালিটি, একটা বিশাল বৃক্ষ, সমস্ত কিছু, দুনিয়া, আখিরাত, মুআমালাত, ইবাদত সব কিছু দিনের ভিতরে আছে। দিন একটা প্যাকেজ, দিন একটা প্যাকেজ। এই দিনের মধ্যে দিন তিনটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। দিনের তিনটা ডাইমেনশন, একটাকে আমরা বলি ঈমান, একটাকে আমরা বলি ইসলাম, একটাকে আমরা বলি ইহসান। হাদিসে জিবরিলের আলোকে আমার নবী এই তিনটা জিনিসকে দিন বলেছেন। ঈমান আকীদার সাথে সংশ্লিষ্ট, ইসলাম আমলের সাথে সংশ্লিষ্ট, ইহসান তাসাউফ এবং তরিকতের সাথে, সুলুকের সাথে, আধ্যাত্মবাদের সাথে, ভিতরের জগতের সাথে সম্পৃক্ত। তিনটা জিনিস হয়ে গেল। এই তিনটা জিনিসকে সামগ্রিকভাবে, সামষ্টিকভাবে আমার নবী বলেছেন দিন। জিবরিল এই তিনটা জিনিস জিজ্ঞেস করেছে আমার নবীর দরবারে। জিবরিল যখন চলে যায়, আমার নবী বলেছেন হাজা জিবরিল আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম। ইনি জিবরিল তোমাদেরকে দিন শিক্ষা দিতে এসেছেন। তো দিনের মধ্যে তিনটা জিনিস এসেছে। সম্মানিত উপস্থিতি, দিনের এই তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার ঈমান। আপনার ঈমান, ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি ঈমানের মধ্যে কোনো হেরফের থাকে, আপনার বাকি আমল, আধ্যাত্মবাদ কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমানের প্রাণ কেন্দ্র হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের জান, ঈমানের প্রাণ, রিসালতের প্রতি আকীদায়ে রিসালত যদি পারফেক্ট না হয়, আকীদায়ে তাওহীদ অথবা আকীদায়ে ইয়াউমে আখিরা, পরকালের বিশ্বাস, তাওহীদ কোনোটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমি আবার আপনাদেরকে উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবেন। এক ব্যক্তি অনেক শিক্ষিত, সারা দিন গবেষণাগারে বসা, পড়তে 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 শেষ পর্যন্ত বুঝতে পারলেন যে পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডলের পেছনে আল্লাহ নামক একজনের অস্তিত্ব আছে। আপনি তাকে মুমিন বলতে পারবেন? জ্ঞানের ভান্ডার না, লাইব্রেরি, জ্ঞান সবকিছু মিলে সে বুঝতে পেরেছে এখানে একটা একত্ববাদ রয়েছে। এই পুরা গবেষণার পরে আমি তাকে মুমিন বলতে পারবো না। কিন্তু আরেক ব্যক্তি গোয়ালঘর থেকে বের হয়েছে, সে যদি পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন দেখি দুইজনের মধ্যে মুমিন কে? যিনি গোয়ালঘর থেকে বের হয়েছেন উনি। কেন? কারণ আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস, এটা তাওহীদে পরিণত হওয়ার জন্য, এটা ঈমান হওয়ার জন্য, এটা অবশ্যই আকীদায়ে রাসালত হয়ে আসতে হবে। এটা যদি আকীদায়ে রাসালত হয়ে না আসে তো এটা আমরা ঈমান বলতে পারবো না, দর্শন বলতে পারবো। ইটস সিম্পল আ ফিলসফি। আমরা এটাকে ঈমান বলতে পারবো না। সেই জিনিসটা আমাদেরকে আপনাদেরকে বোঝানোর জন্য আমার আল্লাহ যখন, আপনারা আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন তো? কোনো আওয়াজের উঠানামা তো হচ্ছে না? সেই কারণে আমার আল্লাহ সূরা ইখলাস যখন শুরু করছেন এটাকে বলে সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। আমরা তাওহীদ বলতে কি বুঝি এটা যদি কেউ জিজ্ঞেস করে তো আমরা সূরাতুল ইখলাস তুলে ধরবো, এটা বুঝি তাওহীদ মানে। সেই তাওহীদের শুরু হয়েছে রিসালাত দিয়ে। আপনারা কি পড়েন? কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন। কেন বলতে হবে ইয়া রাসূলুল্লাহ? মাওলা কেন বলতে হচ্ছে? কারণ আমি, তুমি না, আমি তিনি। এই পয়েন্টটা আমি চাচ্ছি এটা রেকর্ডে আসুক। আপনারা দয়া করে একটু কষ্ট করতে হবে বুঝার জন্য, অথবা দোয়া করেন আল্লাহ আমাকে তৌফিক দান করুক আপনাদেরকে বুঝানোর জন্য। আল্লাহ হাবিবকে কেন বলতে হবে? সরাসরি আপনি বলে দিলে তো হয় আপনি এক। আমার আল্লাহ বলছেন না, এরকম বলতে পারবো না। কেন? কারণ আমি। কুল হুয়া, আমি কিন্তু তিনি। আমি কি? তিনি। তো মাওলা তিনি হলে অসুবিধা কি? তিনি ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, তিনি এখানে নাই। যদি তিনি এখানে থাকে তা তিনি তো তুমি হয়ে যাবে, অথবা আপনি। আমি যখন আপনাকে জিজ্ঞেস করবো, এই যে আপনার সাথে কথা বলতেছি, আপনাকে জিজ্ঞেস করলাম তিনি কোথায়, তো তিনি মানে কি? যিনি এখানে নাই, যিনি এখানে নাই। তো মাওলা আমি তো তিনি, হুয়া তো, হুয়া মানে কি? তিনি। তো মাওলা তিনি হলে অসুবিধা কি? তিনি, তুমি ছাড়া তিনির পরিচয় পাওয়া যায় না। তিনির পরিচয়ের জন্য কি লাগে? ও তুমি লাগে। এই যে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি বেটা তিনি কোথায়, তোমাকে জিজ্ঞেস করতেছি তিনি, অথবা আপনাকে জিজ্ঞেস করছি তিনি কোথায়। তো তিনির পরিচয়ের জন্য আপনি লাগে, তুমি লাগে, সেই লাগে। কেন? আমি যার সাথে কথা বলছি ইনি তুমি, যার ব্যাপারে কথা বলছি উনি তিনি। তাইলে একজন তুমি, একজন তিনি। তো এখন আল্লাহ বলছেন কুল, হাবিব আপনি বলেন, তুমি বলো। কি বলবে? তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। মাওলা তো তুমি তিনি এত চক্কর কেন? কারণ হচ্ছে আমি লাইসা কামিসলিহি শাই, আমার কোন ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি, মত তুমি চিন্তা করো, গুনতে থাকো, আমার কোনো মত নাই। তুমি কোনো কিছু মাথায় আনতে পারবে না আমি কেমন। তুমি এই প্রশ্ন করতে পারবে না আপনি কোথায়। কেন মাওলা? আমি তখন থেকেও ছিলাম যখন কোনো জায়গা ছিল না, সপ্তাহ ছিল না, মাস ছিল না। দ্যাট মিনস I am free of time and space because I am the creator of the time and space. সময় এবং জায়গা এটা আমি সৃষ্টি করেছি। আমি না সময়ের মধ্যে থাকি না জায়গার মধ্যে থাকি। যদি জায়গার মধ্যে থাকতাম তো কোথায় জিজ্ঞেস করতে পারতাম। জায়গা তো পরে আমি সৃষ্টি করেছি। আমি তো তখন থেকে ছিলাম যখন কোনো তখন ছিল না। এখনো তেমন আছি, আগে যেমন ছিলাম, আগে যেমন। আর
আমি কোথায়, তো এই প্রশ্ন করতে পারবা না। কেন? কারণ আমি যখন থেকে আসি তখন কোনো কোথায়ও ছিল না। কোথায় হয়েছে কখন? যখন স্পেস তৈরি হয়েছে, আমার আল্লাহ জায়গা তৈরি করেছেন, তখন থেকে না কোথায়। কখন? তো যখন আমি সময় সৃষ্টি করেছি তখন থেকে আপনারা বলেন যখন কখন তখন, কিন্তু আমি তো তখন থেকে ছিলাম যখন কোনো তখন ছিল না। মানে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসীর। কোনো মত নাই, কোথায় থাকেন কেউ জানে না, কিন্তু মৌলা তুই রে তুই, আউয়াল ও আখিরে মৌলা তুই রে তুই, বলি না মৌলা তুই রে তুই, আউয়াল ও আখিরে মৌলা তুই রে তুই। মুরগির সিনার নিচে ডিম দিয়েছেন, দুইটা মুরগির দুইটা হাঁসের বাচ্চা ফুটেছে। মুরগিকে কেউ বুঝাই নাই 21 দিন পর্যন্ত ডিমের উপর বসে থাকবি। মুরগি কি বসে থাকার জিনিস? মুরগি বসে থাকে? যেই মুরগি দুরানির মধ্যে দিন যায় সেই মুরগি ডিমের উপর আস্ত করে বসে আছে। মাওলা এই আমি বলছি কোনো মেসাল নাই, কোনো মত নাই, কিন্তু সৃষ্টির প্রত্যেকটা অনুপরমাণু আমার আল্লাহর অস্তিত্বের উপর স্পষ্ট প্রমাণ বহন করে। আপনি যেই কোনো সৃষ্টির দিকে তাকাবেন, গভীর দৃষ্টি দিবেন, চিন্তা করবেন, আপনি আমার আল্লাহকে প্রত্যেকটা জায়গার মধ্যে ফিল করবেন। সম্মানিত উপস্থিতি, মুরগি বসে আছে, ডিম থেকে বাচ্চা বের হয়েছে। 2-3 দিন পরে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা দুইটাই পুকুরের পাড়ে এসেছে। মুরগির বাচ্চা পুকুরের পাড়ে পুকুরে নেমেছে, হাঁসের বাচ্চা কিন্তু পুকুরে। আপনি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন হাঁসের বাচ্চা যে সাঁতার কাটতে পারবে, সাঁতার বলে যে একটা জিনিস আছে, এটা হাঁসের বাচ্চাকে কোন বিশ্ববিদ্যালয় শিখিয়েছে? এটা আমার আল্লাহর বিশ্ববিদ্যালয়ে শিখিয়েছে। এটা আমার আল্লাহর বিশ্ববিদ্যালয় শিখিয়েছে। উট, ইভেন আপনি যদি কবুতরের দিকে দৃষ্টি দেন অবাক হয়ে যাবে। কবুতরে ডিম দেওয়ার পরে নর এবং নারীর ডিমের উপর তাও দেওয়ার জন্য যে টাইম অ্যাডজাস্টমেন্ট, ও ভাই আমরা গরির একটু উঠানামার জন্য জোহরের নামাজ 100 বার মিস হয়, আসরের নামাজ মিস হয় 2 মিনিট আগে 2 মিনিট পরে। কিন্তু কবুতরের টাইম অ্যাডজাস্টমেন্টের মধ্যে কোনো ধরনের আপস এন্ড ডাউনস নাই। জিজ্ঞেস করতে ইচ্ছে করে আল্লাহ কবুতরের ভিতরে এই টাইম অ্যাওয়ারনেস কে ঢেলেছে? কে বুঝিয়েছে যে ডিমের উপর তাও লাগাইতে হবে? নর এতক্ষণ লাগাবে, নারী এতক্ষণ লাগাবে। পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়? ওই আমার মালিকুল মুলক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, যিনি কুল কায়নাতকে পালন করেন, তিনি পুরা সৃষ্টিকে এভাবে ডিজাইন দিয়েছেন। আল্লাহর দরবারে একবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরাও বলি আল্লাহ, আমরা লাখ গুনাহগার, কোনো সন্দেহ নাই। নফসের দুকায় পড়ে যায়, শয়তানের দুকায় পড়ে যায়, আমরা গুনাহ করি মাওলা। এটা যেমন সত্য আমরা আপনাকে বেইন্তেহা মোহাব্বত করি, এটাও তেমন সত্য। আমরা আপনার হায়া করি, এটাও তেমন সত্য। আল্লাহ আপনাকে ভয় করি, এটাও তেমন সত্য। সুতরাং আপনার দরবারে আমাদের আকুল নিবেদন, আল্লাহ আমাদের দিকে তাকিয়ে না, আপনার অফুরন্ত দয়া আদরের দিকে তাকিয়ে আপনার প্যারা রাসূলের ওসিলা জিল্লায়, কুল কায়নাতের আউলিয়ায়ে কেরামের ওসিলা জিল্লায় আপনি আমাদেরকে ক্ষমা করে দেন মাওলা। আমাদেরকে আপনার নৈকট্য দান করেন, আপনার নৈকট্যের নূর দান করেন মাওলায়ে কারীম। সেই নূর যেটা আপনি বিশির আল হাফিকে দান করেছেন, ফুদাইল ইবনে ইয়াসকে দান করেছেন, সারি সাখাতিকে দান করেছেন, মারুফ আল কারখিকে দান করেছেন, সাহাল তুস্তারিকে দান করেছেন, জুনায়েদ বুগদাদিকে দান করেছেন, ফুদাইল ইবনে ইয়াসকে দান করেছেন। একটা সিজদা আমরা দিতে চাই মাওলা, যেই সিজদা আমার গৌস হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী দান করেছেন। আল্লাহ
আল্লাহ সেই সিজদা আপনার রহমত, মোহাব্বত, শফকত, ইশক, খৌফ, খশিয়ত, হায়া, ওয়ারা, তাকওয়া, ইখলাস সম্বলিত সেই সিজদা মাওলা, যেটা হুজুর খাজায়ে খাজগান খাজা মুঈনুদ্দিন চিশতি দিয়েছেন মাওলা। আমরা গুনাহগার মানুষ, আপনার সৃষ্টিতে আপনাকে ডাকার কোনো অভাব নাই, কিন্তু আমাদেরটা একটা শুনবেন আল্লাহ। গুনাহগার হইতে পারি, আপনার জজবা ভিতরে ধারণ করি আল্লাহ, এটাতে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহর কোনো মেসাল নাই। যেহেতু আল্লাহর কোনো মেসাল নাই, মেসাল আছে এমন একজনকে পাঠিয়েছেন। যার মেসাল নাই উনি তিনি, যার মেসাল আছে উনি আপনি, উনি আপনি। এখন তিনির কাছে পৌঁছাইতে হলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না। তিনি হচ্ছে অ্যাড্রেস। তিনি কি অ্যাড্রেস? রাস্তায় যাকে জিজ্ঞেস করেছি উনি কে? উনি আপনি। ভাইজান একটু বলতে পারবেন তার বাড়ি কোথায়? তো তুমি কে জিজ্ঞেস করতেছি কার কথা? তার বাড়ির কথা। তো তিনি তাওহীদ, তিনি কি তাওহীদ, আপনি রিসালত। তো যিনি তাওহীদ পর্যন্ত পৌঁছিয়ে দেন এটাকে রিসালত বলে। সেই রিসালত আগে, আপনি এখন লিল্লাহি তাকবীর, বাকি কই? আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আমার আল্লাহ সূরাতুত তাওহীদের মধ্যে এসে আমার আল্লাহ রিসালত দিয়ে শুরু করলেন। কেন? কারণ তাওহীদ এটা একটা সংবাদ। এটা কি? এটাকে আমরা আরবিতে বলি খবর, সংবাদ। যিনি সংবাদদাতা এটাকে বলে রিসালত। এটাকে কি বলে? রিসালত। সূরা ইখলাসের মধ্যে কুল, এটা কি? তো এটা হচ্ছে মুখবির, যিনি সংবাদ দিচ্ছেন। কিসের সংবাদ? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এটা সংবাদ। সংবাদের গ্রহণযোগ্যতা নির্ভর করে সংবাদদাতার গ্রহণযোগ্যতার উপর। সংবাদদাতা সম্পর্কে যদি আপনার কনফিউশন থাকে, সংবাদ গ্রহণ করবে? আমি আপনাকে বলেছি ভাইজান, ঘটনা তো একটা ঘটেছে কুমিল্লাতে। কোন পত্রিকাতে পেয়েছেন? আমি বলছি ডেইলি চট্টগ্রাম। আপনি বলতেছেন নো, আই ক্যানট বিলিভ। তখন আমি বলতেছি না না, এটা কিন্তু বিবিসি তো আসছে, প্রথম আলো তো আসছে। তখন আপনি কি বলতেছেন? এটা কি বললেন? এরকম ঘটনা? তাইলে সংবাদের বিশ্বাস নির্ভর করছে সংবাদদাতার উপরে। সংবাদদাতা যদি ঠিক না থাকে, সংবাদের কোনো ঠিক ঠিকানা নাই। তো কুল, হাবিব আপনি বলে দিন, যিনি বলছেন উনি সংবাদদাতা। তো সংবাদদাতা কেমন? কোন নবী হওয়ার পরের কথা বাদ দাও, নবুয়ত প্রকাশের পরের কথা বাদ দাও, নবুয়ত প্রকাশের আগেও আলামিন, নবুয়ত প্রকাশের আগেও আলামিন। কেমন আলামিন? তো 40 বছরের জীবনে কোন সেকেন্ডের মধ্যে আমার নবীর জীবনে একটা সেকেন্ড নাই যেই সেকেন্ডের উপর পৃথিবীর কোন কাফের বলতে পারবে যে নবীর চরিত্র সুন্দর ছিল না। বলে ইয়াযু বিল্লাহ। 40 বছরের জিন্দেগি সাদা কাপড়ের মতো ধবধবে সাদা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেন নাই। আবু সুফিয়ানকে যখন নাজ্জাশী জিজ্ঞেস করেছে, সব বাদ দাও, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি হিসেবে কেমন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করে নাই, কাফের ডেলিগেশনের প্রধান হিসেবে গেছেন। উনি বলছেন, যদি মুহাম্মদ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করো, আমাকে বলতে হবে আমার এই দুই চোখ এই ধরনের ব্যক্তি আল্লাহর জমিনের মধ্যে দেখে নাই, আল্লাহর জমিনের মধ্যে দেখে নাই। আমরাও বলছি হক বলেছে, ভদ্রতায়, নম্রতায়, উদারতায়, সহযোগিতায়। আমার নবীর কোনো মেসাল নাই। আল্লাহ যেমন আল্লাহর কোনো মেসাল রাখেন নাই, সৃষ্টির মধ্যে আমার নবীরও কোনো মেসাল রাখেন নাই। আল্লাহ মিসলুকুম বলেছে ঠিক, আসবো আমরা, কেন বলেছে? কিন্তু আমার নবীর মতো করে আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই। সেই কারণে আমার নবী বলেছেন, আইয়ুকুম মিসলি, কে আছে তোমাদের মধ্যে আমার মতো? আমার আল্লাহ বানিয়ে নিজেই নাম দিয়েছেন মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেআইব, বারবার যার প্রশংসা করতে ইচ্ছে করে, বারবার যার প্রশংসা করতে ইচ্ছে করে, নিজে বানিয়ে নিজে নাম দিয়েছেন। বুঝতে পেরেছেন? আমার নবীরও কোনো মেসাল আল্লাহ রাখেন নাই রুয়ে জমিনের মধ্যে। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম যে ঈমানের মার্কাজ, ঈমানের তাওহীদ বলেন, আখিরাতের বিশ্বাস বলেন, নবুয়তের বাকি বিশ্বাস বলেন, সব বিশ্বাসের প্রাণ কেন্দ্র হচ্ছে, এটাকে আমরা বলি মারকাজে ঈমান, মিহওয়ারে ঈমান। ঈমানের প্রাণ কেন্দ্র হচ্ছে রিসালত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদেরকে বলবো, অথবা ভিডিওর মাধ্যমে পৃথিবীর যেই প্রান্তে বসে আপনারা দেখছেন, আমরা অনেকেই এখন আকীদার উপর সেই গুরুত্ব দিচ্ছি না, ছেড়ে দিয়েছি। এটা যদি করেন তো জীবনের সবচেয়ে বড় ভুল হবে। সন্তানদেরকে আগে আমার নবীর ইশক মহব্বত শিখান। আমার নবীর মহব্বত যেই প্রাণের ভিতরে ঢুকবে, যেই দিলের ভিতরে ঢুকবে, তার তাওহীদ বলেন, আখিরাতের বিশ্বাস বলেন, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল সব সিধা হয়ে যাবে, সব সিধা হয়ে যাবে। যদি এটা না থাকে তাহলে আপনারা নিশ্চয়ই জানেন খারেজি আমার নবীর জমানা থেকে একটা গ্রুপ শুরু হয়েছে। তাদের ব্যাপারে আমার নবী বলেছেন, তাদের নামাজ হে আমার সাহাবায়ে কেরাম, তাদের নামাজ, তাদের রোজা, তাদের তিলাওয়াতে কোরআন তোমাদের চেয়ে অনেক বেশি হবে, কিন্তু এত সত্ত্বেও দিন থেকে বের হয়ে যাবে। আমরা কেন এই কথাগুলো বারবার রিপিটেডলি বলি? এই কারণে বলি, কারণ আমাদেরকে ওয়ার্ন করেছেন, সতর্ক করেছেন, আমরা যেন এই দিকে দৃষ্টি নিবদ্ধ করি। আমার নবী বলেছেন, তাদের তিলাওয়াতে কোরআন ঠোঁট ভিজা থাকবে। তারা মনে করবে কোরআন শুধু তাদের। আমার নবী বলছেন, কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দেবে। কোরআন তাদের কণ্ঠনালী ভেদ করে সিনা পর্যন্ত আসবে না, কারণ ঈমানের জায়গা হচ্ছে সিনা, আর ঈমানের খামির হচ্ছে মহব্বতের খামির। এটার জায়গা হচ্ছে সিনা। সিনার ভিতরে যদি না আসে তাহলে ঈমানই থাকবে না। আমরা এখন বক্তব্য অন্য কোনো দিকে না নিয়ে কনসেন্ট্রেট এক জায়গার উপর করি, সময় চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাইছিলাম, ঈমানের মারকাজ, ঈমানের মেহওয়ার, মূল প্রাণ, আমরা কি বলেছি? আকীদায়ে রিসালত। কি বলেছি? আকীদায়ে রিসালত। সম্মানিত উপস্থিতি, নবুয়ত, নবুয়ত নিয়ে এত ভুল বুঝাবুঝি, কেউ আমার মতো অনেক কথা বলে না কেন? নবুয়তের ডাইমেনশন দুইটা। আমরা এই চলতে চলতে বুঝে ফেলবো সুন্নিয়ত কাকে বলে। নবুয়তের দুইটা ডাইমেনশন আছে। একটা ডাইমেনশনকে আমরা বলি মিসলিয়ত। কি বলি? মিসলিয়ত। আরেকটা ডাইমেনশনকে আমরা বলি ফজিলত। মিসলিয়ত কাকে বলে? মিসলিয়ত হচ্ছে এমন গুণ, এমন বৈশিষ্ট্য যেগুলা দেখলে এক ব্যক্তিকে আমার মতো মনে হয়। যেমন ইনি খান, আমিও খাই। ইনি পানি পান করেন, তৃষ্ণা লাগে, আমিও পানি পান করি, তৃষ্ণা লাগে। ইনি যে বাজারে যান, আমিও সেই বাজারে যাই, আমার মতো। উনিও শাদী করেছেন, আমিও শাদী করেছি, আমার মতো। তাহলে মিসলিয়ত কাকে বলে? যেই বৈশিষ্ট্যগুলা দেখলে অন্য ব্যক্তিকে আমাদের মতো মনে হয়। তো নবুয়তের একটা ডাইমেনশন হচ্ছে মিসলিয়ত। আমার নবী বাজারে গিয়েছেন, খাদ্য গ্রহণ করেছেন, পানি পান করেছেন, শাদী করেছেন, বন্ধুত্ব করেছেন, সামাজিক জীবন যাপন করেছেন। নবুয়তের আরেকটা ডাইমেনশন ফজিলত। ফজিলত হচ্ছে এমন কিছু গুণ যেগুলা দেখলে ওই ব্যক্তিকে আর আমাদের মতো মনে হয় না। তো ফজিলত উপরে আসমানে, মিসলিয়ত জমিনে। মিসলিয়ত জমিনে। আপনি পানি পান করতে দেখলেন, আমার নবীর হাতের ইশারায় সূর্য আবার পৃথিবীর জমিনে ফেরত এসেছে, ওইটাও দেখতে হবে না, ওইটাও দেখতে হবে না। আপনি বাজারে গেছে আমার মতো, কিন্তু আপনি তো এটাও দেখতে হবে আঙ্গুল দিয়ে ইশারা করেছে, চাঁদ দুখণ্ডিত হয়ে গেছে।
আছে। আমার নবী শাদী করেছে, এটা ঠিক, আপনি আমার মতো বলছেন। কিন্তু আমার নবী যখন হাতের ইশারা দিয়েছে, ওই গাছ আমার নবীর দরবারে এসে সিজদায় লুটিয়ে পড়েছে। আমাদের মতো। সম্মানিত উপস্থিতি, শুধু এইটা না, কিছু জিনিসের মাধ্যমে হয়তো আমাদের আপনাদের মতো মনে হইতে পারে, কিন্তু নবীর ফজিলত রয়েছে, যেই ফজিলত গুলা দেখলে নবীকে আর আমাদের ওনাদের মতো মনে হয় না। সমস্ত সাহাবায়ে কেরাম বসা আমার নবীকে নিয়ে, সমস্ত সাহাবায়ে কেরাম। এখন এক সাহাবী পাখির বাসা থেকে পাখির দুইটা বাচ্চাকে নিয়ে হাঁটা দিছে। পাখি, ছোট্ট পাখি, অসংখ্য লোক বসা, কারো মাথার উপর গিয়ে চেঁচামেচি করছেন। পাখি আমার নবীর মাথার উপর এসে ঘুরে আর চেঁচামেচি করে, কুরবান যায় পাখির উপর। ও পাখি চিনতেছে, আপনি চিনতেছেন না। এতগুলা সাহাবী বসা। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফান্তালাকা লিহাজাতিহি ফারাআইনা হুমরাতাম মা'আহা ফুরখান। আমার নবী, আমরা সফরে ছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজতের জন্য গেছেন, ফেরত আসলেন, দেখে একটা পাখি, ওই যে পাখির ছানা সহ একসাথে। আমাদের মধ্যে এক ব্যক্তি পাখির ছানাগুলাকে নিয়ে ফেলে, এটার কারণে ফাজাআত আল হুমরা ফাজাআলাত তারিশু, এই পাখিটা সরাসরি আমার নবীর মাথার উপর উঠেছে। ফাজাআলাত তারিশু, এটা চক্কর মেরে মেরে দেখতেছে আমার নবী কোথায়। ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মান ফাজ্জা হাযিহি বিওয়ালাদিহা। আমার নবী ফেরত এসে বলতেছেন, এই পাখিকে তার বাচ্চা নিয়ে কষ্ট দিচ্ছে কে? পাখির কষ্ট, পাখির আওয়াজ। পাখি নবীকে বুঝতেছে, নবী পাখিকে বুঝতেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এই ঘটনাগুলা দেখলে বুঝতে পারি আমার নবীকে রহমত কেন বলা হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুদ্দু, তোমরা যারা এই পাখির বাচ্চা নিয়েছো, তার বাসায় তার দুই বাচ্চাকে ফেরত দিয়ে আসো। এগুলাকে মিসলিয়ত বলে না ফজিলত বলে? এটা ফজিলত। আমার কানো কান, নবীর কানো কান। আমার কান দেখতে যেমন সাইজ, আমার কানের রক্ত চলাচল সব তো নবীর মতোই, ঠিক না? কিন্তু আমি একটু 2 ফিট দূরে গেলে আওয়াজ শুনি না, আর আমার নবী ওই লৌহে মাহফুজের কলমের আওয়াজ পর্যন্ত নবীর কানে আসে। আপনার চোখও চোখ, নবীর চোখও চোখ। মত আছে তো মিসলিয়ত, যেগুলা দেখলে আপনার আমার মতো মনে হয়। চোখের সাইজ, চোখের পিছনে পিন্ডিলি সবকিছু তো আমাদের মতোই দেখতে, ঠিক না? কিন্তু আমার নবী জামাতে নামাজ আদায় করছেন সাহাবায়ে কেরামের সাথে। আমার নবী নামাজ আদায়ের পরে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন নামাজ আদায় করো মনে রাখো, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। শুধু তাই নয়, আমি নামাজ পড়াকালীন তোমাদের অন্তরের খুশু খুদু পর্যন্ত আমি নবী দেখি। এখন চোখ দুইটাই সমান, কিন্তু আমার নবী বলছেন আমি সামনেও দেখি পিছনেও দেখি। ও সামনে পেছনে দূরে রাখো, তোমাদের কলবের ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে এটা আমি নিজের চোখে দেখি। এটা আমি নিজের চোখে দেখি। আল্লাহর ভয় কতটুকু আছে খুশু খুদু পর্যন্ত আমার নবী বলছেন আমি চোখে দেখি। আমাদের তো রক্ত চলাচল আঙ্গুল মতো তো, কিন্তু আমি হাত রাখার পরে আমার আল্লাহ কখনো বলবে না তোমার হাতের উপর আমার হাত আছে। কিন্তু বায়াতে রিদওয়ানের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম যখন নবীর হাতে বায়াত গ্রহণ করছেন, আমার আল্লাহ আয়াত নাজিল করে বলছেন, ও
আমার নবী, হায় হায়, আপনি যখন হাত রেখেছেন আপনার হাতের উপর আমি আল্লাহর হাতও ছিল। তো দুইটাই মিসলিয়ত আর ফজিলত, বুঝতে পেরেছেন তো? তাইলে একটা হচ্ছে মিসলিয়ত, একটা হচ্ছে ফজিলত। এগুলা মাথায় রাখবেন। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, সুন্নিয়ত বুঝতে পারবেন। এবার আমরা পুরো বিষয়টাকে, ঘটনা কোথায় ঘটেছে জানেন? আমাদের মানুষের খাসলত কি? আমি আপনাকে জেলা প্রশাসকের কাছে পাঠাইছি। জেলা প্রশাসকের কাছে আপনি গেলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে পুরো কনসেপ্টটা বুঝে আসবে। আমার মতো তোমার মতো। জেলা প্রশাসকের কাছে প্রথমে যখন গেট দিয়ে ঢুকতেছেন, গেট আলা প্রথমে 10 বার চেক করেছে আপনাকে। আসেন, কোত্থেকে এসেছেন, কি জন্য, ব্যাগ রেখে যান। আপনি ভয়ে পুকুরে আছেন। এরপরে আপনি গেলেন, প্রায় 1.5-2 ঘন্টা পরে ওই ব্যক্তি এসেছে এমনি এমনি করে। কোত্থেকে এসেছে, কেন আসলেন, বসেন, তাড়াতাড়ি বলেন, সময় কম হাতে। একেবারে ফুল যেটা গভর্নমেন্ট প্রটোকল। ব্যক্তির তো সিনা ভয়ে বের হয়ে যাওয়ার জোগাড়, কোন রকম বলছে আচ্ছা ঠিক আছে আপনার কাজ হয়ে যাবে, চলে যাবে। আমি আপনাকে, আপনি বেরে আসলে আমি আপনাকে জিজ্ঞেস করলাম কেমন দেখলেন? ও ভাই, যেরকম বলছেন সেরকম। কি রূপ, কি দবদবা, কি পার্সোনালিটি, কি অমুক, কি সমুক, তুলতে তুলতে আসমানে তুলছেন। এটা ও মা, অন্য জগতের মানুষ, অন্য জগতের। আমাদের গ্রামের লোক কিন্তু ভাই অন্য জগতের লোক। দেখছেন, অন্য জগতের বানাই দিয়েছেন। এরপরে আমি আপনাকে মন্ত্রীর কাছে পাঠালাম, সিনিয়র মন্ত্রী, ভদ্র, হায় হায়, গেটম্যানকে বলে দিছে আমার এখানে যারাই আসবে আমার এলাকা থেকে অসম্ভব সম্মান করবা, চা খাওয়াবা, বসাবা, এরপরে আমার ঘরে পাঠাবা। সব কিছু করেছে গেটম্যান, খুব সম্মান করেছে। সম্মান করার পরে ঘরে পাঠিয়েছে। ঘরে ততক্ষণে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে। উনি আসলেন, জি ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কথাগুলো খেয়াল করবেন। হ্যান্ডশেক করেছেন, কোলাকুলি করেছে, জিজ্ঞেস করেছে বাসায় সবাই ভালো আছে, কি করেন বেটা, মুখ এমন শুকনো শুকনো লাগতেছে কেন, কি খাবেন বলেন, ঠান্ডা গরম কোনটা নিবেন, সব ঠিক আছে, আপনার কি সমস্যা আমাকে বলেন। আপনার সমস্যাগুলো মুহূর্তেই সমাধান করেছে। সমাধান করার পরে যাওয়ার সময় 5,000 টাকাও দিয়েছে। বলেছে কখনো যদি কোনো প্রয়োজন পড়ে গরিবকে স্মরণ করবে। এগুলা পাওয়ার পরে আপনি বের হয়েছেন। বের হওয়ার পরে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি কেমন লেগেছে। না না, শুধু শুধু আপনি মন্ত্রী বলছেন, উনি তো একেবারে আমাদের মতো খুব সাধারণ মানুষ। আমাদের মতো খুব, এটা একেবারে ইজি গোয়িং না। মানুষ তো ওইটা, মানুষ আসল তো ওইটা ছিল। এটা তো বিলকুল আমাদের মতো মানুষ। ইনি বুঝতে পারেন নাই আমার নবী ইমামুল মুরসালিন, সৃষ্টি জগতে আমার নবীর কোনো মেসাল নাই। ও ভাই, যার হাতের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়, যার ইশারায় অস্তমিত সূর্য আবার ফেরত আসে, যার ঘরের দরজায় জিবরিল আমিন ওহী নিয়ে দাঁড়িয়ে থাকে, যার নাম আমার আল্লাহ রেখেছেন মুহাম্মদ। কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা যার হাতে থাকবে, কুল কায়নাত যখন চুপচাপ থাকবে, যিনি আল্লাহর কোর্টে প্রথম বক্তব্য রাখবেন, আমার আল্লাহ যাকে কুল কায়নাতের জন্য সাক্ষী বানিয়েছেন, আমার আল্লাহ যাকে ইমাম বানিয়েছেন, আমার আল্লাহ যাকে রহিম বানিয়েছেন, আমার আল্লাহ যাকে রাউফ বানিয়েছেন, আমার আল্লাহ যাকে শাফিউল মুজনিবিন বানিয়েছেন। এতগুলো নিয়ামত যেই নবীকে আল্লাহ দান করেছেন, সেই নবী যখন আপনাকে দেখে সালাম দিয়ে দেয় আগে, সেই নবী যখন রাস্তার পাশ দিয়ে হাঁটে, সেই নবী যখন আপনার ব্যথায় ব্যথিত হয়, আপনি কি করে নিলেন? এখন আমার মতো বানিয়ে নিলেন। কি করে নিলেন? আমার মতো বানিয়ে নিলেন। পুরা কনসেপ্টটা বুঝতে পারছেন আপনারা? এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন আমরা মিসলিয়তের সাথে যাব না ফজিলতের সাথে যাব? কোরআন যখন নবুয়তকে তুলে ধরে, কোরআন দুই ভাবে তুলে ধরে।
কখনো যদি মিসলিয়তের কথা বলে নবুয়তের ক্ষেত্রে একই আয়াতের মধ্যে আমার আল্লাহ অবশ্যই ফজিলতের কথাও তুলে ধরে। যদি দুইটা বলতে হয় তো মিসলিয়ত এবং ফজিলত, যদি একটা বলতে হয় তাইলে শুধু ফজিলত, মিসলিয়তের কথা নাই। আমরা দুই একটা আয়াত একটু পড়ে দেখি। প্রথম আয়াত, আমরা যে আয়াতের উপর ভিত্তি করে আমার মতো বলি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দিন আপনি তাদের মতো মানুষ। এটা বলে মিসলিয়ত। এটাকে কি বলে? মিসলিয়ত। আয়াত কি এখানে শেষ হয়ে গেছে? না, আয়াতের আসল অংশ রয়ে গেছে। সেটা কি? ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কলবের ভিতর তুমি আমাকে তোমার সাথে দেখছো ঠিক, কিন্তু আমার কলব কোরআনের নূরের রাজধানী, মারকাজে নূর, মারকাজে নূরে তাওহীদ, মারকাজে নূরে কোরআন। আমি তোমাদের সাথে থাকি, কোরআনের রাজধানী বানিয়েছেন আল্লাহ আমার কলবকে। কেমন কোরআন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এটা এমন কোরআন, যেই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড় রেজা রেজা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। পৃথিবীর পেরেক বলে খ্যাত এত কঠিন শক্তিশালী জিনিস কোরআনকে নিতে পারছে না। পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন আমার নবী নিজের কলবের ভিতরে হজম করে ফেলেছে। সুবহানাল্লাহ। ও ভাই, পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন মিসলুকুমের নবী ইউহা ইলাইয়ার মধ্যে হজম করে ফেলেছে। এটা আমার নবীর ফজিলত, এটা আমার নবীর। আমি এটা এতটুকুন পর্যন্ত রাখি, কারণ অনেক দূরে যেতে হবে, সময়ও কম। সম্মানিত উপস্থিতি, এটা তো একই আয়াতের মধ্যে দুইটা জিনিস তুলে ধরেছে। আবার আসেন, আমার আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু। এতটুকুনের মধ্যে কি আয়াত শেষ হইছে? আল্লাহ বলছেন, কে আল্লাহর দরবারে সুপারিশ করে? সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, সব এক কাতারে দাঁড়িয়ে। এরপরে আমার আল্লাহ দুইটা শব্দ বলেছেন, ইল্লা বিইজনি, তবে তোমাদের মধ্যে কিছু আছে ডিভাইনলি পারমিটেড, ডিভাইনলি পারমিটেড, যাদেরকে আল্লাহ ঐশীভাবে পারমিশন দিয়ে রেখেছেন, তারা বাদে আল্লাহর দরবারে কে সুপারিশ করবে? প্রথম আয়াত মিসলিয়ত, সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। পরের অংশ নবী, সিদ্দিক, শহীদ, ওয়ালি সবাইকে আলাদা করে দিয়েছে। এটা ফজিলতের অংশ, এটা ফজিলতের অংশ। আমরা আরো দুই একটা আয়াত পড়লে বুঝতে পারবেন। আমার আল্লাহ বলছেন, লা ইয়ামলিকুনা শাফা, লা ইয়ামলিকুনা শাফা, শাফাতের মালিক কেউ না। সবাই এক কাতারে দাঁড়িয়ে গেছি না, এটাকে কি বলে? মিসলিয়ত। আয়াত কি এখানে শেষ হয়েছে? শেষ হয় নাই। আল্লাহ করেন নাই, আপনি জোর করে করে দিতে পারবেন? তা আমার আল্লাহ বলছেন, ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা। হ্যাঁ, কিছু মানুষ আমার আল্লাহ আগ থেকে তাদেরকে ওয়াদা দিয়ে রেখেছেন যে তাদের মাধ্যমে আমার আল্লাহ শাফাআত করাবেন, শাফাআতকে কবুল করবেন, শাফাআতকে কিছুক্ষণের জন্য এক পাশে রাখেন। আমার আল্লাহর দয়া, পুরা দয়াকে আল্লাহ 100 ভাগ করে 1 ভাগ আল্লাহ পৃথিবীর মধ্যে দান করেছেন, 99 ভাগ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন। সেই 99 ভাগ আমার আল্লাহ ব্যবহার করবেন আমার নবীকে দিয়ে। কাকে
কাকে দিয়ে? সেজন্য আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকা আল কাউসার, হাবিব আমরা আপনাকে গিফট হিসাবে আল কাউসার দান করেছি। কি দান করেছি? আর আমার ভাইরা আজিব আল কাউসারের তাফসীর করতে 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 আধা ঘন্টা 40 মিনিট করে ফেলছে, তবু ওই জান্নাতের নহর, আমার আল্লাহ নাকি আমার নবীকে জান্নাতের নহর দান করবেন। জান্নাতের কি দান করবে? নহর। ও 40 মিনিট চলে গেছে, নহর থেকে বেরোতে পারে না। মানে আমার নবীর স্পেশাল গিফট হচ্ছে পুরা জান্নাতও না, জান্নাতের একটা কি নহর। তা আমি লম্বা কথা আমি শুধু সংক্ষিপ্ত আকারে বলছি। আমি বলতেছি ভাইজান, নহরের ব্যাখ্যা এটা ঠিক, এটা আমরাও পড়ছি, আসছে রিওয়ায়াতের মধ্যে, কিন্তু শুধু নহর তো না। কাউসার মানে যদি শুধুই নহর হয়, তাইলে আমি বিনয়ের সাথে আপনাকে একটা প্রশ্ন করি, এটার একটা উত্তর দেন। কি প্রশ্ন? আমি বলছি আল্লাহ বলতেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমার নবীর গোলামের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, কিয়ামত দিবসকে ভয় করে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহর প্রশ্নের উত্তর দিতে হবে এই জিনিসটাকে ভয় করে, আল্লাহ ওই ব্যক্তির জন্য একটা জান্নাত না দুইটা জান্নাতের ব্যবস্থা করেছেন। আমার নবীর গোলাম যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, তার জন্য যদি দুই জান্নাত হয়, আমার নবীর জন্য দুই জান্নাত না এক জান্নাত না, জান্নাতের একটা নহর। দেখছেন নি অবস্থা? বুঝছেন নি? আপনার খারাপ লাগতেছে, আপনি নবীর জন্য ফুল প্যাকেজ দিতে পারছেন না, এটাকে খারেজিয়ত বলে। কি বলে? খারেজিয়ত। সুন্নিয়ত কোনটা? সুন্নিয়ত হচ্ছে সব আমার নবী, সব আমার নবী। কেন? কারণ আমার নবী শাহেদ। আদম আলাইহিস ইসলাম থেকে ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত সমস্ত নবীর সাক্ষী। গ্রহণযোগ্যতার জন্য আমার নবীর সাক্ষীর মুখাপেক্ষী। আমার নবী যদি এন্ডোর্স করে, অ্যাটেস্টেড করে, ফাইলকে আল্লাহর দরবারে পাস করে, দেন ইট ক্যান গো অন, আদারওয়াইজ ইট উইল স্টাক। এটা স্টাক হয়ে থাকবে। এই জন্য আমার আল্লাহ বলছেন ফাকাইফা ইজা জিনা বিকুল্লি উম্মাতিন শাহিদা ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। অথবা আয়াতের মধ্যে একটা দুইটা যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাচ্ছি। আমার আল্লাহ বলতে চাচ্ছেন কেমন হবে সেই দিন, সমস্ত আম্বিয়ারা তাদের নবীদের তাদের উম্মতের ব্যাপারে সাক্ষী দেবে, আর হাবিব আমি সমস্ত নবীর ব্যাপারে আপনার কাছ থেকে সাক্ষী নেব। ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, আপনি সেদিন সাক্ষী দেবেন। সাক্ষী কখনো মারা যাইতে পারে না। সাক্ষী মানে কি? সাক্ষী মানে যিনি প্রত্যক্ষদর্শী, দেখেছেন। না দেখলে সাক্ষী দিতে পারবেন? না দেখলে সাক্ষী দেওয়া যায়? তাইলে যিনি সাক্ষী দেন উনি জিন্দা থাকতে হয়, মরে গেলে সাক্ষী দেওয়া যায় না। এবার জিন্দেগি কেমন সেটা আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানেন, আমাদেরকে বলা হয় নাই, আমাদেরকে বলা হয় নাই। কোথায় কোথায় আছে তা আমি খুঁজতে যাব, কোথায় কোথায় আছে। আমি এখান থেকে মাইল পর্যন্ত দেখতেছি, যতদূর পর্যন্ত দেখতেছি আপনাকে বুঝতে হবে যে আমি ততদূর পর্যন্ত উপস্থিত আছি।